প্রিয় দর্শক, হালত মানুষের জিন্দেগিতে হালত আসে। সেই হালত কখনো তার জন্য বিপজ্জনক হয়, আবার কখনো মঙ্গলজনক হয়। প্রিয় দর্শক, মানুষ হালতে পড়ে, মানুষ অন্যের কাছে হাত পাতে, ঋণ নেয়, ধার নেয়, টাকা পয়সা ধার নিতে বাধ্য হয়ে যায়। হালতটা এমনই আসে। প্রিয় দর্শক, এইভাবে করে সে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে আবার এমন হালত এসে যায় যে হালতে পড়ে সে ঋণ পরিশোধ করতে সে পারে না, ঋণ পরিশোধ করতে সে অক্ষম হয়ে যায়। ফলে এই হালত তাকে টেনশন পেরেশানির মধ্যে ফেলে দেয়। যত দিন যেতে থাকে তার হালত তত বিগড়াতে থাকে, তার অবস্থা ততটা বিপজ্জনক হতে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশেষ একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি যদি আমল করেন, বিশেষ বরকতপূর্ণ দরুদ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উপরে এতটা দয়া করবেন যে ইন ফিউচার, ভবিষ্যতে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর ঋণগ্রস্ত হতে হবে না, অন্যের কাছে ঋণ নিতে হবে না। আল্লাহ পাক আপনাকে এমন সচ্ছলতা দান করবেন, আল্লাহ পাক আপনাকে এতটাই মুনাফা দেবেন, এতটাই দেবেন, টাকা পয়সা ধন দৌলতের দিক হতে আল্লাহ পাক এতটা মালামাল করে দেবেন, টাকা পয়সার প্রয়োজন হলে আপনি নিজেই সেই প্রয়োজনকে পূরণ করে নিতে পারবেন। এই প্রয়োজনকে পূরণের জন্য অন্যের কাছে আপনাকে ছোট হয়ে, অপমানিত লাঞ্ছিত হয়ে, মাথা হ্যাট করে আর কখনো আপনাকে ধার নিতে হবে না, ঋণ নিতে হবে না। এই দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ মুক্ত করবেন। আর যদি আপনি এখন অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন, ইনশাআল্লাহ এই দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক নিজে আপনার ঋণকে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়বী খাজানা হতে আপনাকে দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ঋণের পেরেশানি, ঋণের বালা হতে আপনাকে হেফাজত করবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আর কোনো জিনিসের, বিশেষ করে টাকা পয়সার অভাব আর থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে বিপদ মুসিবত ছাড়া কোনো মানুষ নেই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিপদ মুসিবতে জড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে হেফাজত করবেন। আর বিপদ এসে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকে দ্রুত দূর করবেন, আর এই বিপদে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, আপনাকে নোকসান করবেন না, এবং এই বিপদের ওপর আপনাকে ধৈর্য ধরার, সবর করার তৌফিক দেবেন। আর এই সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য সওয়াব, নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে মমিন বান্দা ও বান্দীদের সব বিষয়টাই হচ্ছে মঙ্গলই মঙ্গল। তিনি বললেন, যখন মমিন বান্দা ও বান্দির ওপর কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন সে সবর করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, যাতে করে সেই বিপদ তিনার রহমতে রূপান্তরিত হয়ে যায় এবং সে দ্রুত বিপদ হতে মুক্তি পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে সবর করলো যত সামান্য, এই সবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য নিয়ামত, অসংখ্য নেকি সওয়াব দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য সওয়াব এর মতলব হচ্ছে, যেমন আপনার কাছে একটি সাদা পেপার দিয়ে দেওয়া হলো, আর একটি কলম ধরিয়ে দেওয়া হলো, আর বলা হলো আপনি আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে যান, যতটা বসাতে পারবেন তার চাইতে ডবল পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন যে যারা সবির, যারা ধৈর্যশীল,
তাদেরকে আমি যা দেব সেটা হচ্ছে বিগয়রি হিসাব, যার কোনো হিসাব থাকবে না। অসংখ্য নিয়ামত প্রতিদান দিয়ে তাকে আমি পুরস্কৃত করব। বলুন সুবহানাল্লাহ। এটি ধৈর্যের বিনিময়ে সেই ধৈর্যশীল বান্দা ও বান্দি পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর যদি সে নিয়ামত পায়, ভালো জিনিস, মঙ্গল জিনিস, কল্যাণকর জিনিস সে যদি পায়, তো সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আর আল্লাহ পাক বলেছেন, আমার যে বান্দা শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, লাযীদান্নাকুম, আমি আরো বেশি বেশি করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দার সব বিষয়টাই তার জন্য মঙ্গলজনক। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদের ওসিলাতে আরেকটি সবচাইতে বড় উপকার আপনি লাভ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি নেফাক হতে মুক্ত থাকবেন। আল্লাহ পাক আপনাকে মুনাফিকি হতে আপনাকে হেফাজতে রাখবেন। কেননা নিফাক, মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুবই অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা পছন্দ করেন না। যার জিন্দগিতে নেফাক রয়েছে, যে ব্যক্তি মুনাফিক হয়ে আছে কার্যত আমলান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ভালোবাসেন না এবং মৃত্যুর পর তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে তল দেশে কঠিন শাস্তির মধ্যে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নেফাক হতে হেফাজত করেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ এতটাই মূল্যবান দরুদ, এই দরুদের উপরে আমল থাকলে আল্লাহ পাক আপনাকে নেফাক হতে, মুনাফিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বিশেষ দরুদ শরীফটির খাসিয়াত হচ্ছে, আপনি যদি এই দরুদের উপরে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ পাক আপনার ভাগ্যে রাখবেন। আপনার নাম ধরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন কঠিন দিন। মানুষ হতাশগ্রস্ত হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। মানুষ একদিকে জাহান্নামের গর্জন শুনবে, আর একদিকে এক মনোরম, চিত্তাকর্ষক, আকর্ষণীয় জান্নাত। কোথায় যাবে সে? সে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না। সে তখন ভাবতে থাকবে, আমি কি করে জাহান্নাম হতে নাজাত পাবো, কি করে আমি জান্নাতি হব। এইভাবে করে তারা ছোটাছুটি করতে থাকবে। সেই ব্যক্তিবর্গরা প্রত্যেক নবীদের কাছে যাবে এবং তাদের কাছে বলবে যে আমার জন্য একটু সুপারিশ করুন। কিন্তু কোন নবী, কোন পয়গম্বর তার জন্য সুপারিশ করতে পারবে না, করার সাহস করতে পারবে না। প্রিয় দর্শক, তারা বরং একটি মাশওয়ারা দেবে যে তুমি শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো। কেননা এই কিয়ামতের কঠিন দিনে একমাত্র তিনিই বিনা খৌফে আছেন এবং তিনি এমন একজন হস্তি, এমন একজন আল্লাহ পাকের মাহবুব, এই কিয়ামতের দিনে আল্লাহ পাক তিনার কথাই শুনবেন। এই ব্যক্তিবর্গরা ছুটে 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 তানার কাছে যাবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি মূল্যবান স্থানে দাঁড়িয়ে থাকবেন। গোটা হাসরবাসী, নবী পয়গম্বর সহ সকলেই দেখতে থাকবে যে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উঁচু মাকামে তিনি দাঁড়িয়ে আছেন। আর সেই উঁচু মাকামটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদকে, এই সর্বোচ্চ বড় সম্মানিত স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, নিজের লাডলা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন এবং দান করে
আমার নবীকে সমস্ত সৃষ্টিকুলের মাঝে সম্মানিত করবেন। সমস্ত হাসরবাসী চেয়ে দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তিনার মাথায় একটাই চিন্তা থাকবে, উম্মত, আমার গুনাহগার উম্মত। তিনি তখন সুপারিশ করার অনুমতি পাবেন। আল্লাহ পাক বলবেন, হে আমার নবী, আপনি সুপারিশ করুন, আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নামের লিস্ট তৈরি হবে, যাদের নাম আসবে তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন, আর সেই লিস্টে আপনার নাম থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে সুপারিশ করবেন, আর এই সুপারিশেই আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন এবং আপনি জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার জন্য সেদিন সুপারিশ হবে, আপনার জন্য সেদিন মুক্তির কামনা করবেন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি এই বিশেষ দরুদ শরীফটির ওপর আমল করতে পারেন। প্রিয় দর্শক, এই বিশেষ দরুদ শরীফটি আমাদেরকে 100বার পাঠ করতে হবে। 100বার পাঠ করা এমন কোনো সময় আপনার খরচ হবে না। আমাদের মূল্যবান সময় কত জায়গায়, কত কাজে, কত অহেতুক কাজে, অহেতুক কথায় আমরা ব্যয় করে ফেলি। প্রিয় দর্শক, নিজের জিন্দেগির ওপরে রহম করে, নিজের ওপরে দয়া করে, কষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই বিশেষ দরুদ শরীফটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতির জন্য সুপারিশ করা, মাকামে মাহমুদে দাঁড়িয়ে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য লাজিম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই কিয়ামতের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের ভুলে না যায়, আমাদেরকে যেন তিনি আগলে রাখেন, আমাদের জন্য যেন তিনি কিছু করেন, যাতে করে আমরা জাহান্নামের ওই কঠিন আগুন হতে আমরা নাজাত পেয়ে যাই, আর চিরদিনের জন্য, চিরন্তন জিন্দগির জন্য আমরা জান্নাতে চলে যেতে পারি। এবং জান্নাতে গিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমরা এত ইবাদত করেছি, তিনার আরাধনা করেছি, সেই মহান রব্বুল আলামিনের দিদার যেন আমরা লাভ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই বিশেষ দরুদ শরীফটি কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফটি পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই হচ্ছে দরুদ। এই দরুদ শরীফটি আপনি 100বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, যখন দরুদ শরীফটি আপনি পাঠ করবেন, মনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসা, প্যার, মাহাব্বত, প্রেম নিয়ে আপনি পাঠ করবেন। শুধু 100 পূরণ করার জন্য আপনি দ্রুত গতিতে পড়তে লাগলেন, আপনার মনে শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, এমনটা অনুভব আপনার হচ্ছে না যে আমি আমার নবীর ওপর দরুদ পাঠ করছি, আর আমার এই দরুদ নাম ঠিকানা সহ নির্দিষ্ট ফেরেশতা আমার নবীর দরবারে পৌঁছে দিচ্ছে, আর আমার নবী এই দরুদ, আমার দরুদ সালাম শুনে তিনি অত্যন্ত খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, এবং তিনি আমার জন্য দোয়া দিচ্ছেন। এই অনুভবটা, এই চিন্তাটা যদি আপনার ভিতরে না থাকে, আর আপনি শুধু 100 গিনতি পূরণ করার জন্য দ্রুত পড়ে যাচ্ছেন, এতে করে কোনো ফায়দা, উপকার হয় না। প্রিয় দর্শক, এই জন্য বলবো, মনের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং এই দরুদের যে ফজিলত, উপকারিতা রয়েছে তার প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনি অত্যন্ত মনোযোগী হয়ে দরুদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে সুখী করবেন, মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সব দিক হতে মালামাল করে দেন।
ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত ঋণ হতে মুক্তি দান করেন, এবং যে যে সমস্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা হতে তাদেরকে যেন হেফাজত করেন, এবং ইহকাল পরকালে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।